হাই বন্ধুরা, অনেক দিন পর মাসির বাড়ি আসছি, মেজো মাসির বাড়ি। এটা হলো কমলা লেবুর গাছ। রায়গঞ্জে কমলা লেবুর গাছ কিন্তু হয় না, হলেও টক হয়। কিন্তু এটা প্রথম লাগিয়েছে আমার ভাই, তো দেখা যাক এটা মিষ্টি হবে না টক হবে কে জানে। এটা এইবারই প্রথম হয়েছে। এরপরে দেখো, এটা হলো ডালিম গাছ। ডালিম ধরেছে কি সুন্দর সুন্দর, এই যে দেখো ডালিম বড় হয়ে গেছে এটা। তো তারপরে তোমরা দেখতে পাবে ড্রাগন ফলের গাছ। এটা অনেকেই চেনো অবশ্য, কেউ কেউ চেনো না। তো এটা হলো ড্রাগন ফলের গাছ, কাঁটা জাতীয়। এটা হচ্ছে মানে ঠান্ডা অঞ্চলে বেশি হয়, কিন্তু এখন আমাদের এদের এলাকায়ও হয় ড্রাগন ফ্রুট। এটা হচ্ছে যখন হবে বড় হবে লাল হবে, অনেক ধরনের কালার হয়, তো এটা হবে লাল কালার। আর এটা হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ, দেখে নাও ফুল হয়ে গেছে। ফুল হওয়ার পর এখন বীজ হবে। এটা হলো চেরি ফলের গাছ, অনেকে চেনে, কেউ চেনো কেউ চেনো না, অনেকেই চেনে না, আমিই চিনি না। চেরি ফলের গাছ, এটা হলো চেরি ফলের গাছ, তোমরা সবাই দেখে নাও, এটাকে বলে চেরি ফলের গাছ। ও আবার আমার ভাই আবার চেরি ফলের গাছও লাগিয়ে দিয়েছে বাড়ির মধ্যে, সব গাছ লাগিয়ে রাখছে। দেখা যাক চেরি ফল কেমন হবে। এর আগে বলে হয়েছিল, ফুল ফুটেছে। এই টাইমে ফুল ফুটে না, এর আগে ফলও হয়েছিল বলছিল। তো এটা দেখো নয়নতারার গাছ, কি সুন্দর নয়নতারার ফুলটা দেখো লাল। এরকম মানে নয়নতারা আমি দেখিনি, প্রথমবার ওদের বাড়ি যায় এরকম নয়নতারা ফুল দেখেছি। এত সুন্দর, মানে অনেক ধরনের নয়নতারা হয়, সাদা হয়, তারপর একটা গোলাপি হয়। তো এই নয়নতারা ফুলের গাছটা, ফুলটা এত সুন্দর, মানে দেখে খুব সুন্দর লাগছে। আর এগুলা দেখে নাও, আর এগুলো হলো গন্ধ পাতা, আমরা ভেদাল বলি, এগুলো হলো গন্ধ পাতা। কত সুন্দর হয়েছে দেখো, রান্নাঘরের চালটা পুরো ঘিরে নিয়েছে গন্ধ পাতা, দারুণ লাগে এর বড়া খেতে। তারপরে অনেকেই হচ্ছে মাখা খায়।